হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি পিথি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার স্কিনের ব্রন এবং র্যাশেসের ট্রিটমেন্ট করতে পারেন। সো চলুন দেখা যাক ভিডিওটি। প্রথমে আমি নিয়েছি তুলসীতে ক্যাম্পেন আর থাইমাল নামক উপাদান আছে যা স্কিনের ইরিটেশনকে দূর করে। তুলসীতে যে ন্যাচারাল অয়েল থাকে তা স্কিনের অনেক ধরনের ইনফেকশন রোধ করে। তারপর নিয়েছি আমি নিমে অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান আছে যা একনি, রেমিডি, পিম্পল এবং এক্সেস অয়েলকে কন্ট্রোল করে। তারপর আমি নিয়েছি চন্দন ক্লিয়ার স্কিন পেতে সাহায্য করে। এটি সানটেন, সানবার্ন দূর করে স্কিনকে অনেক স্মুথ করে। তারপর আমি নিয়েছি গোলাপ জল। আপনারা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল নিতে পারেন। গোলাপ জল পিএইচপি ব্যালেন্সকে মেনটেন করে, এক্সেস অয়েলকে কন্ট্রোল করে, স্কিনকে হাইড্রেট করে এবং ময়শ্চারাইজ করে একটা রিফ্রেশ লুক নিয়ে আসে। ফ্রেন্ডস, আমি প্রথমে তুলসী আর নিম পাতাকে ভালো করে পিষে নিয়েছি। 4-5টি নিম পাতা এবং 4-5টি তুলসী পাতা নিয়েছি, 1 চা চামচ চন্দন আর 1 চা চামচ গোলাপ জল, সব কিছু আমি একসাথে এভাবে পিষে নিয়েছি। এখন এটি আমি আমার মুখে অ্যাপ্লাই করব। মুখে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই মুখটি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। এই প্যাকটি উইকলি 3 থেকে 4 বার ইউজ করলে আপনি বুঝতে পারবেন আপনার স্কিনে এক ধরনের পরিবর্তন এসেছে। বেশ কিছুদিন ইউজ করার পরেই আপনি দেখতে পাবেন আপনার স্কিনের ব্রন আস্তে আস্তে কমতে শুরু করেছে। প্যাকটি 15 থেকে 20 মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফ্রেন্ডস, আমার ফেস প্যাকটি আস্তে আস্তে শুকিয়ে আসার পরে আপনার যে কথা বলতে প্রবলেম হবে এরকম একটা ফিলিংস হবে। সো 15-20 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন আমার ফেস প্যাকটি ওয়াশ করে নিব। আমি আমার স্কিনটি ধুয়ে এসেছি। তো স্কিনটি ধোয়ার পরে আপনি নিজে অনুভব করতে পারবেন একটি কুলিং ভাব চলে আসবে, যেটি আর আপনার স্কিনটাকে অনেক বেশি সফট মনে হবে, অনেক স্মুথ মনে হবে। তো ফেস ধোয়ার পরে আপনি আপনার পছন্দের ময়শ্চারাইজার লাগাতে পারেন। আর যাদের স্কিন অনেক বেশি অয়েলি লাইক মাই স্কিন টাইপ, তারা একটু গোলাপ জল ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন যাতে আপনার ফ্রেন্ডও বেনিফিটেড হতে পারে। সো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।